আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কুমিল্লা শহর কুমিল্লার মানুষের প্রাণের শহর। তবে দিনের আলো পেরিয়ে যখন রাতের আঁধার হয়, ঠিক কান্দির পাড়ে নতুনভাবে দেখা দিয়েছে কিছু দেহ ব্যবসায়ী নারীদের। তবে তারা শুধু দেহ ব্যবসায় নয়, এর পাশাপাশি চুরি চিন্তা ডাকাতি সহ মানুষদের তাদের কবলে ফেলিয়ে করে হয়রানি। এই নিয়ে বেশ কিছুদিন অনুসন্ধান করার পরে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরেছি মোহাম্মদ সিয়াম হোসেন প্রীতম। কান্দিরপাড় শহরের একটি প্রাণ কেন্দ্র। তবে এখানে নতুন করে দেখা মিলেছে দেহ ব্যবসার কিছু অসাধু ব্যবসায়ীরা। দেহ ব্যবসার পাশাপাশি এই মহিলা এমন এক চক্রের প্রধান, যে চক্রে মানুষ একবার ফাঁদে পাও দিলে তারা আর বের হওয়ার কোনো সুযোগ থাকে না। যেমনটি তার আয়ত্তে যদি কোনো পুরুষ চলে যায়, যদি না যেতে চায় তাকে করা হয় হেস্ত নেস্ত। তবে যদি কোনো পুরুষ তার ফাঁদে পা দিয়ে ফেলে, তখন তাকে নিয়ে যাওয়া হয় তার ব্যক্তিগত স্থানে, নিয়ে সর্বশেষ তার যা কিছু আছে সবকিছুই হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। যদি কোনো পুরুষ যেতে নারাজ হয়, তাকে হুমকি দামকি সহ বিভিন্ন অপকর্মের কথা বলা হয়। যেমনটি স্ক্রিনে একটি পুরুষকে দেখছেন, তাকে অনুসন্ধান করে বের করার চেষ্টা, তার থেকে কিছু জানতে চাইলে সে ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে মুখ খোলেন নাই ক্যামেরার সামনে, বলতে চাননি সাংবাদিকদের কিছু। তবে এই বিষয়ে একজন ভুক্তভোগীকে আমরা পাই, যিনি মুখ খুলতে রাজি, তবে চেহারা দেখাতে নয়। চলুন তার থেকে তার সম্পূর্ণ বক্তব্যটি শোনা যাক। যে আপনাকে ওই দিন দেখলাম যে মহিলাটা ডেকে দিয়ে আসলে কিছু বলার চেষ্টা করছে, আসলে কি বলেছিল বা কি হয়েছিল ওই সময়টা? ওই সময়তে মহিলা আমাকে টানাটানি করছিল, অফার করছিল খারাপ কাজ করার জন্য। তো ওই ক্ষেত্রে আমি যাই নাই। তো না যাওয়াতে তারপরও আমার হাত ধরে টান দিছে, তারপর আমি ওইখান থেকে ছুটে চলে গেছি। তাদের একটা চক্র আছে, যে চক্রটাতে মনে করেন আমার পরিচিত একজন লোক ফেঁসে যায়। ও বর্তমানে কুমিল্লাতে নাই, ঢাকায় আছে। ওকে নিয়ে যাওয়ার পরে তারপর মোবাইল, মানি ব্যাগ এবং টাকা সবকিছু নিয়ে গেছে। ওদের একটা স্প্যাম, ধরতে গেলে একটা স্প্যামের একটা টিম আছে ওদের, এতটুকু। আচ্ছা, জি জি, ধন্যবাদ আপনাকে।